আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মাত্র ডিম আর সুজি দিয়ে খুবই মজার নাস্তা বা পিঠার রেসিপি। ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে মাত্র 10 মিনিটে এই পিঠা তৈরি করা যায়। এই পিঠা খেতে হয় ভীষণই মজার আর তৈরি করার প্রসেসও একেবারে ইজি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। ডিমের পিঠা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। সামান্য লবণ, যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়, তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালারও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা, আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। 1/4 কাপ পরিমাণ সুজি দেওয়ার ফলে এই পিঠা অনেক বেশি ক্রিস্পি আর মজাদার হবে। 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 চা চামচের একটু কম পরিমাণ কালো জিরা। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে গিয়ে যদি মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে তাহলে এর সাথে প্রয়োজন অনুযায়ী আটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিতে পারেন। আর যদি মনে হয় ডো একেবারেই শক্ত হয়ে গিয়েছে তাহলে এর সাথে সামান্য পরিমাণ তরল দুধ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমার এই ডো অনেকটাই নরম মনে হচ্ছে, এর জন্য আরও 2 চা চামচ পরিমাণ আটা অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন এর সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ ঘি দেওয়ার ফলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনারা চাইলে এলাচের গুঁড়া অথবা ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। ঘি দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি, এতে করে পিঠা তৈরি করতে সুবিধা হবে। পিঠা তৈরি করার জন্য একটা বোর্ড নিয়েছি, বোর্ডের উপরে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এবার আটার উপরে পুরো ডোটাই নিয়ে নিয়েছি। এখন এই ডোটাকে বেলুনের সাহায্যে বেলে রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে পাতলা হবে না, অনেকটা ভারী করেই তৈরি করতে হবে। রুটির পুরুত্ব ঠিক কেমন রেখেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এরকম পুরুত্বের করে রুটি তৈরি করতে হবে। এখন পিঠা তৈরির জন্য একটা কুকি কাটার নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে অবশ্যই যে কোনো বয়ামের মুখা দিয়েও এই কাজটি করতে পারেন। এবার কুকি কাটারের সাহায্যে এইভাবে সবগুলো পিঠা কেটে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো কেটে নেওয়ার পরে যেই অবশিষ্ট অংশ রয়ে যাবে সেটা দিয়েও একইভাবে পিঠা তৈরি করে নেব। সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করেছি। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, একটা একটা করে পিঠা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে পিঠাগুলো ভাজতে হবে। পিঠার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভাজতে হবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভাজতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠার উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। বারবার নেড়েচেড়ে ভাজতে ভাজতে পিঠার সুন্দর কালার চলে আসছে, পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।